কেউ অল্প পরিশ্রমে প্রচুর পান, আবার কেউ সারা জীবন ধরে পরিশ্রম করে একই জায়গাতে থাকে, তাদের কোনো উন্নতি নেই। এর উত্তর লুকিয়ে আছে আপনাদের জন্মকুণ্ডলীর নবম ভাবে, যা বলে দেয় জীবন কোন পথে চলবে, কিভাবে আপনার ভাগ্য খুলবে এবং কি পরিসরে আপনি এগিয়ে যেতে চান। এখানে যদি রবি থাকে তাহলে পরে সত্যের প্রকাশ, আত্মবিশ্বাস এবং ডেস্টিনি নিয়ে আপনার কিন্তু ভাগ্য বদলায়। চন্দ্র থাকলে পরে আপনার ভাবনার কদর বাড়ে, ইনটিউশন দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। যদি এখানে মঙ্গল থাকে তাহলে পরে সংঘর্ষের দ্বারা জ্ঞান প্রাপ্তি এবং সেই জ্ঞান দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন। বুধ থাকলে পরে শিক্ষা, লেখালেখি এবং কথাবার্তার মধ্যে দিয়ে আপনার জ্ঞান ভাগ্য পরিবর্তন। বৃহস্পতি থাকলে পরে ধর্ম, নীতি ও জ্ঞান দ্বারা আপনার ভাগ্যের পরিবর্তন। এখানে যদি শুক্র থাকে প্রতিভার অনুশীলন আপনার ভাগ্যকে ফেরাবে। শনি থাকলে পরে প্রচন্ড পরিশ্রম এবং অনুশাসনের মধ্যে দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু একটু সময় লাগে। রাহু থাকলে অসামান্যতা, টেকনোলজি এবং বিদেশ যাত্রার মাধ্যম দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হয়। কেতু থাকলে জ্ঞান, ইনটিউশন এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে। নবম ভাব বলে দেয় ভাগ্য বাইরে থেকে আসে না, এটা তখনই খোলে যখন ভিতরের জ্ঞান জাগ্রত হয়।